জি। আর কোনো জিম্মাদারি নাই আপনার, বুঝতেছি না আপনার কথা। আমি বললাম আপনার এই অঞ্চলের ভিতরে যদি কোনো গরুরে কোনো মানুষের জুলুম করে অন্য গরু হল মিছিল করি আইব নি না মানুষে দেখবো। আপনি হইলে গিয়া মানুষের পক্ষ থেকে অথরিটি, সুতরাং আপনার সবকিছু দেখার দায়িত্ব। কেন বলতে আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষরে থান ফক্কর পুলিশ বানিয়ে পাঠাইছেন। সরকারে যে থানাত পুলিশ দেয় আপনার পক্ষে দেন না, সরকারের পক্ষে দেন। যাইন যত বড় অঞ্চলে দেখশুন করেন, থানা যেন দেখেন তাই ওসি হইন, জেলা যেন দেখেন তাই এসপি হইন, বিভাগ যেন দেখেন ডিআইজি হইন, সারা দেশ যেন দেখেন তাই আইজি হইন। যাইন খেদমত যত প্রসারিত করি করেন, তান বেজ, তান ডিগ্রি, তান প্রমোশন পদ তত বড় হয়। হোক সুবহানাল্লাহ। ও মানুষ কেউ আছে 5 জনের ভিতরে তারা সীমাবদ্ধ করে নিয়েছে, কেউ 10 জনের ভিতরে সীমাবদ্ধ করছে। আইজে সাবর হযরত ফজলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসালে সাহেব কররা তাই যদি শুধু তার বাড়ির চিন্তা করতে থাকে তাই না সাহেব হইলা না। ইউরোপ, আমেরিকা, এশিয়া, সারা দুনিয়াত আজকে সব মেম্বরও গেলে দেখা যায় তান ছাত্র হলে খেরাত করিছে। সুবহানাল্লাহ। কারণ স্বপ্নটা দেখছেন বড় করিয়া। ইনাও আমার মত লাগে শিক্ষণীয় আছেন না আছে না। বড়বীর সাহেবের স্বপ্ন দেখছেন বড় করি, শাহজালাল সাহেবের স্বপ্ন দেখছেন বড় করিয়া। আল্লাহ সব জীবজন্তুরে দুনিয়াত ফাটাইতে তার লাভ ক্ষতির হিসাব দিয়া তার দুনিয়াত ফাটাইছে। গরুর বাচ্চা জানে যে তার ডায়রিয়া হইলে কি জাত ঘাস খাইলে তার ডায়রিয়া বন্ধ হইব। এই ওষুধ, মেডিসিন, দুশ্মন সবকিছু আল্লাহ তার চিনিয়া দিলেছে। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোন স্কুলে গিয়া কোন তরবিয়ত লওয়া লাগে না। আল্লাহ তার জীবন ব্যবস্থা সবকিছু তার ইলম শিক্ষা দিয়া দুনিয়াত ফাটাইছেন। সুবহানাল্লাহ। মানুষের অবুঝ বানাইয়া ফাটাইছেন। এর বড় এক কারণ হইল গিয়া যে বন্দা তুমি যদি বন্দেগীত আমার বন্দেগীত লামো তাইলে আমার বন্দেগীর কোনো সীমা সংখ্যক নাই। তুমি যতদূর বন্দেগী করবে আমি তোমার তৌফিক দান করে দেব। তুমি যদি আমার ইলমর খাজানা থেকে বাড় নিতে চাও তাইলে আমার ইলমর কোনো ইমতিহান নাই, তোমারে আমি বেহাদ ইলম দান করে দেব। তুমি তোমার স্বপ্নরে লালিত করবা, আমি তোমার স্বপ্নরে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এর লাগি মানুষের আল্লাহ আলিম বানাইয়া পাঠাইছে না জ্ঞানী বানাইয়া পাঠাইছে, জাহিল বানাইয়া পাঠাইছে। আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন আল্লাহ তার মার গর্ভ থেকে তার দুনিয়াত পাঠাইছেন সে কিছুই জানতো না। সে কিছুই জানতো না। মানুষের রাখালি লাগে কারণ মানুষের মাঝে বিদ্রোহী ভাব আছে। আল্লাহ মানুষের এখতিয়ার দিয়ে দুনিয়াত পাঠাইছেন। আমরা রাজনৈতিক দল করি না নি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, এখতিয়ার না নি। এটা আপনার মনে চাইলে আপনি বিএনপি করবা, মনে চাইলে আপনি আওয়ামী লীগ করবা, ওলা না কথা জাতীয় পার্টি করবা। আমার মামা তো জাতীয় পার্টির এমপি আসলা। এখতিয়ার ও সামান্য এখতিয়ার আল্লাহ দিয়েছে। হায়াত, মৌত, বিপদ আপদ, রোগ সুখ এগুলো আমরা রাখনি না, আল্লাহ রাখনি। আমি তো কই আর যে এটা একটা ব্যাটাগারির জীবন হইল নি, একটা জীবন হইল নি যে জীবনের পরে মৌত আছে। এগুলো ইয়া কোনো শান করার কিছু আসেনি। জোয়ানকির কোনো বাহাদুরি আসেনি যে জোয়ানকির পরে বার্ধক্য অনিবার্য না। চির যৌবন কেউ রাখতে পারছে। রাজা বাদশাহ কত কোটি কোটি টাকা মূল্যর কত টাকা খাইছেন, কিন্তু জোয়ানকিরে ধরিয়া রাখা সম্ভব। সমস্ত কিছু কুল্লু মান আলাইহা ফান। হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনি ইসরাইলের এক বাদশাহ সুন্দর মহল বানাইয়া তান সেলা সামুন্ডা যারা আছেন, আমির উমারা যারা আছেন, এরা দাওয়াত করি আমরা আনিয়া খাওয়াইয়া জিকার করলা যে আমার মহলটা কেমন হইছে, একটু বাবা ফাইটা আর কি। আমরা তো বাবার একটা শখ থাকে। খোকা নাউজুবিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে ফরমাইছেন যে সাহাবী হল আমি আমার উম্মতের লাগি সবচেয়ে বেশি যে জিনিস ডরাইয়ার এটা হলো ছোট শিরিক। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের শিরিক করবো কিনা? বলতে রিয়া। ছোট শিরিক হইল কি? রিয়া, লোক দেখানোর প্রবণতা। আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের দিন এরা বহু সংখ্যক কাম লইয়া যাইবা, আল্লাহ ফরমাইবা দূর হও আমার সামনে থেকে। তোমরা যারা দেখাইবার লাগিয়া করছো তারা দেখাইয়া বাহ ভালো, আমার এই সমস্ত আমলের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। জীবনের অধিকাংশ কাজ এইভাবে বৃথা যাইব। এনে বড় সাহেব দোয়া করেন যে আল্লাহ নিরর্থক খাম থাকি, অহেতুক খাম থাকি আমরা হেফাজত ফরমা। সবাই হোক আমিন। যে খামর কোনো অর্থ নাই। আমি অনেক সময় কই বলতে ইজ্জত মলং রাখে ইজ্জতদার বনা যায় না, সাইনবোর্ড দিয়ে ইজ্জতদার বনা যায় না, চাপাবাজি করিয়া ইজ্জতদার বনা যায় না।
টেকা করছে ইজ্জতদার বনা যায় না, এই ইজ্জতে মানুষের ঠেকরায়। আপনার প্রেসিডেন্ট ট্রাম্পও বনি যাক 4 বছর বাদে জিল্লতি আপনার সামনে আসেনি না নাই? আপনি যারা মলং রাখিয়া আপনি বাহ বাহ ফাইবা হেও আপনার গালিয়ার। ও গত ইউনিয়ন ইলেকশনের সময় মাইকর মাঝে খোর এক মেম্বার সম্পর্কে খোর জনদরদি শিক্ষা প্রাইমারি ভাষা নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কই না নি মানুষ যে অ্যানাউন্সমেন্ট করে হে নিজে আসে। মুফতি সাহেব শুনছেন উনি এখন আসের কেন জানো নি দিদি না হেও বুঝে যার সম্পর্কে করে এগু সুর তার বাপু সুর। যারে দিয়ে আপনি মার্কেটিং করাইবা হেও বুঝে যে সবচেয়ে বড় ঠক কথা আছেন না? আছেন ইজ্জত কই আছে বলে তুইজু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? পুরো ইজ্জত যারে দেন নিয়া লই যায়। তাহলে বদরুল সাহেব শের হলে আছেন এক জর্রা দর্দ কা ইয়া রব মেরে দিল মে তু ডাল, এক জর্রা। কারণ আল্লাহর পক্ষ থেকে এক জর্রা যদি কোনো বান্দার উপরে দয়া নিগাহ পড়ে যায় তাহলে তার কিসমত উজালা হয়ে যাবে, তার খুশবু দুনিয়া মুআত্তর হয়ে যাবে। ইজ্জত কই পাওয়া যায়? যে ইজ্জত পাইতে হইলে এক আল্লাহর মুহতাজ যে বনি গেছে, সমস্ত মখলুকের মুহতাজির থেকে যে বাস্তব আছে এই ইজ্জতদার বনি গেছে। আর এমপি সাহেব দিবার, চেয়ারম্যান সাহেব দিবার, তালেগুলো ভাইয়ে বিদেশের ভিসা দিবার, আমি বড় লোক কইব কিন্তু মুহতাজি আসেনি না নাই? মাতকা আসেন না আসেন? পরনির্ভরতা, পরনির্ভরশীল। যত পরনির্ভরশীল মানুষ হইব তত বড় জলিল হইব। ওই যা সালতা ফাসআলিল্লাহ, তোমরা যখন চাইতা তখন আল্লাহর কাছে চাও। আল্লাহর রসুলে ফরমাইতা তোমরা ছাগল বান্ধিবার রশির অভাব হইলে তো আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাগল বান্ধার রশি তোমরা দাও। হ্যাঁ আল্লাহ পারেন, আল্লাহ সবকিছু, ওকে আল্লাহ সবকিছু। এই বাসায় যখন জিকাইলা যে আমার মহল কেমন হয়েছে, হলে উঠিয়া কইলা বাসা খুবই সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। দুইজন মানুষ নীরব থাকলা, বাসায় কইলা এরা নীরব কেন, এরা কোনটা কইলা না, এরা খাড়াইয়া কইলা বাসা আমরা সব লোক একমত খুব সুন্দর হয়েছে। কিন্তু এই গরুর মাঝে দুইটা আইব আছে। কয়টা আইব আছে? কি আইব? এক আইব হইল কি ই গড় জানি সাদের শখে বানাইছেন তার মৌত সামনে আছে, তার মৌত সামনে আছে। 2 নম্বর আইব কিতা বলতে ই গড় একদিন বিরান হইব, অনাবাদী হইব, এটা আবাদ থাকতো না। তখন বাসায় জিগাইলা যে এমন কোন গড় আসেনি যে একটা কোনোদিন বিরান হইতো না? হ্যাঁ, জান্নাতের গড় চিরদিন আবাদ থাকবো। সুবহানাল্লাহ। আমরা বড় কঠিন সময় অতিক্রম করি। আর হুজুরে পাক ফরমাইছেন যে আমি আর কিয়ামত এইভাবে নিকটবর্তী। কিয়ামতের এক বড় নিদর্শন হইল কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনা। কারণ রাসূলুল্লাহর পরে তো আর কোনো নবী আইতা না। আল্লাহর নবী তার জিন্দেগীর উম্মতের লাগি এত পরিশান আসলা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে তার উম্মতের লাগিয়া সতর্ক করে গেছে। বশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেনেওয়ালা এবং ডর দেখানেওয়ালা। কিয়ামত নিকটবর্তী হইব, কিয়ামতের কিছু নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। আমরা দায়িত্ব হইল গিয়া যে কিয়ামত যত নিকটবর্তী হইব মানুষ দুই দলে বিভক্ত হইব। একদল মানুষ দাজ্জালের সৈনিক হইব, একদল মানুষ ইমাম মাহদির সৈনিক হইব। লড়াই হইব না হইতো না? ইমাম মাহদির সৈনিক আল্লাহ তুমি আমরা সন্তানাদির ইমাম মাহদি আলাইহিস সালামের সৈনিক বানাইয়া দাও। আমিন। কারণ দাজ্জালের লগে বহুত কারিশমা থাকবো। রাসূলুল্লাহ ফরমাইছেন তার এক ডাকনার নিচে জান্নাত থাকবো, এক ডাকনার নিচে জাহান্নাম থাকবো। যে দাজ্জালের অবাধ্য হইব তারে জাহান্নামে ডালবো, যে দাজ্জালের মোকাবিলা করি অবাধ্যতা করতে পারবো তার জাহান্নামে হামাইব নি, হে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আর যাইন লোভী হইবা, যাই দাজ্জালের লগে আপোষ করি লিবা, তার জন্য তো হামাইবা, হে আল্লাহর জাহান্নামে হামাইব। হোক নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা অপশন দিছেন, জেলা রাজনৈতিক দল করার এখতিয়ার আমরা আছে। দুনিয়াতে আমরা ভালো মন্দ এক শিক্ষা হইল কি কোরআনী শিক্ষা, এক শিক্ষা হইল কি শয়তানি শিক্ষা। আমরা পছন্দ আল্লাহ চাচ্ছেন যে তুমি কোন শিক্ষা গ্রহণ করো, কোন সহবতে থাকো, কোন তরিকায় জীবন চালাও। আমার রাজির তরিকায় চালাও নি না নারাজির তরিকায় চালাও, কোন স্রোত দ্বারায় তুমি দিন প্রবাহিত হও। ঠিক দুনিয়ার জেলা মিছিল আছে, আখিরাতেও মিছিল আছে। ফরেজগার মানুষগুলোর এক মিছিল হইব, দলে দলে ফরেজগার হল যাইবা, জান্নাতে গিয়া দাখিল হইবা। হোক সুবহানাল্লাহ।
وسيق الذين كفروا إلى جهنم زمرا কাফির হলরে মিছিল হইব এগুলো জাহান্নামে গিয়ে দাখিল হইব নাউজুবিল্লাহ আমরা কোন মিছিল যাইতাম নমাজির খাতার হইব বেনমাজির খাতার হইব হাসা মাত্রার খাতার হইব মিছা মাত্রার খাতার হইব আমরা কোন খাতারে যাইতাম এটা স্থির করার জায়গাটা হইল গিয়া ও কোন জায়গা হায়াত কোনো তামসার জিনিস নাই जगह जी लगाने की दुनिया नहीं इबरत की जा है तमाशा नहीं दुनियात निश्चिंत हইবার জায়গা নাই दुनिया त्याग तक तो वो जफा जो इश्क में होती है वो जफा नहीं सितम ना हो तो इश्क में मजा ही नहीं যে মানুষে যে কুরবানি করি যাইব সেই কুরবানির পরিচয় লিয়া কিয়ামতের দিনকে উঠিব সুবহানাল্লাহ উহুদের যুদ্ধতে সাহাবীর মাথার মাঝে তলোয়ারের ছেদ পড়ছে মাথা জখমি হইছে রক্তপাত হইছে তো মানুষের ছেদ খাইলে দুঃখ পাইলে আর দেনা নেই এই সাহাবী আর দিয়ে রক্ত বন্ধ করছেন এর মাথায় শহীদ হইছে এখন শহীদ রে গোসল তো নাই শহীদের গোসল আছে নি আজ ছড়াইলে রক্ত বাড়ায় সারি দিলে জায়গা গিয়া বই যায় সাহাবী হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইনি ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেখুয়া এই সাহাবী আমর ইবনুল জমহুর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত অনুমতি দেখুয়া কাফন বিন্দাইতে সুবিধা হইব এন হাত রে আমরা লম্বা করি দেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমার আমর ইবনুল জমহুর হাত রে সোজা করিও না এইভাবে দেন কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে হাজির হইবা এইভাবে এর লাগে দুনিয়াতেই কিছু বনিয়া যাওয়া দরকার রে ভাই যদি কেউ মিশা মাত্রা বনিয়া যায় মিশা মাত্রার পরিচয় লুকাইতে পারতো না মহতাজির পরিচয় মিটাইতে পারতো না রাসূলুল্লাহ ফরমান যে আযান দিয়া মানুষের আল্লাহর দিকে ডাকিছে তারও সম্মান কিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবা তার গলারে লম্বা করে পরিচয় করি দিবা পরিচয় ছাড়া হইতো না পরিচয় থাক লোক যাইতো না জমাত জমাত হইয়া গিয়া একত্রিত হইয়া গিয়া উঠিবা রুহানি জগত জমাত আছিল কিতাবও লেখছেন যে দেখা যায় অনেক আপনজনকে দেখা যায় মায়া ছাড়াই যায় না আর অনেক দূরজনকে দেখা যায় খুব মায়া লাগে ইলা আছেন ঘটনাটা এগুলো জবাব লেখছেন যে রুহানি জগত আল্লাহ যে দলে দলে যে রাখছিল রুহ হলো রে ওই সময় রুহানি জগত মহব্বত সৃষ্টি হয়েছে সুবহানাল্লাহ এই মহব্বত কিয়ামত থাকবো কিন্তু আমরা যে সমাজ প্রচলিত যে পক্ষপাত দৃষ্ট মায়া যেটা স্বার্থপরতার মায়া এটা থাকতো না আল্লাহ বলেন আল্লাহু ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন আজকে ঠান্ডার মাঝে না বইছেন ওখানে বলতে ফুলতলি সাবর মায়া বইছে যদি হাকিকি মায়া এটা ওই যায় আল্লাহর কাছে কবুল হই যায় এই মায়া কিয়ামতের দিনও আমলাব আল্লাহর কুরআন কইতে আছে আর যত ফ্রেন্ড সার্কেল আছেন যত সোসাইটির বন্ধু বান্ধব আছেন সব কিতই বলতে কিয়ামতের দিন পরস্পর দুশমন বনে যাব নাউজুবিল্লাহ অতএব দুনিয়ার যান ফ্রেন্ড সার্কেল যত বেশি কিয়ামতের দিন তার দুশমনের পরিমাণ তত বেশি তাফসীরুল ইহসান জি দুশমনি তখন কিতা দুশমনি করবে হিনে তো নিবার কিছু নাই সব উলঙ্গ থাকবা সব উলঙ্গ থাকবা না কিতা না কাপড় চোপড় থাকবো মাতুই না কেন সব উলঙ্গ হয়ে উঠবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ বড় শর্মের বিষয় বড় চিন্তার বিষয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিন আয়েশা এই দিন যেদিন মা তার সন্তানের চিন্তা ভুলি যাব সন্তানে তার মা বাবার চিন্তা ভুলি যাব বাইরে বাইরে চাইতো নাই কেউ কেউর চিন্তা করবার সময় পাইতো না কেউরে দেখবার সময় পাইতো না নফসি নফসি লিয়ে ঠান পড়বো আল্লাহ এক হস্তি পয়দা করছেন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই দুনিয়া থেকে যে এবার সময় উম্মত লাগি খান্দিয়া গেছেন আর কিয়ামতের দিনে উম্মত লাগি খান্দিবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ আমারে পাঁচটা বৈশিষ্ট্য দান করছেন যেটা অন্য কোনো নবীরে দান করছেন এক নম্বর এক বৈশিষ্ট্য হইল গিয়া আমার দুশমনী যারা আমার লগে করে তারা এক মাসের পর দূরেই থাকতে তার মনের মাঝে আল্লাহ ডর পয়দা করে দিলেন এটা নবীর এক মুজিজা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যারা এক মাসের পর দূরেই থাকতে আল্লাহ নবী দূরেই থাকতে দুশমনের মনে আল্লাহ ডর পয়দা করে দিলেন এটা রাসূলুল্লাহ লাগি একটা খাস বিষয় আছে আল্লাহ নবী ফরমায়েন সব নবীর উম্মতর লাগিয়া পবিত্রতার লাগি ফানি লাজিমা ছিল নামাজের লাগি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা বাধ্যতামূলক আছিল খোজা নামাজের কোনো ব্যবস্থা আগের উম্মতর আছিল না আমরা তো বিপদে পড়লে খোজা নামাজ পড়ি না
নির্দিষ্ট সময় নামাজ, নির্ধারিত জায়গাত নামাজ, পানি ছাড়া অজু গোসল নাই। কিন্তু আমার উম্মতের লাগি আল্লাহ পাক মাটি দিয়ে তায়াম্মুমরে জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের লাগি নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন। পাক মাটির দুনিয়ার যে কোনো জায়গাতে আমার উম্মতের নামাজ পড়লে তার নামাজ কবুল হয়ে যাব। আমার আল্লাহ জামেউল কালাম বানাইছেন। আমি অল্প কথা দিয়ে বেশি মানা বুঝাইবার শক্তি আল্লাহ আমাকে দান করছে। আমার লাগি আমার উম্মতের লাগি আল্লাহ মালে গনিমত রে হালাল করে দিয়েছে। এর আগর কোন নবীর উম্মতি যুদ্ধ করি যে মাল পাইতা খাওয়া হালাল আছিল না, এটা মাঠনিয়া রাখি দিতে আসমান থেকে আগুন আইয়া জ্বালাই নিত। আসমান থেকে আগুন আইয়া জ্বলি যেত। রাসূলুল্লাহ ফরমান যে আমার লাগি আমার উম্মতের লাগি আল্লাহ গনিমতের মাল রে হালাল করে দিয়েছে। আর আল্লাহ নবী ফরমান যে আল্লাহ আমার শাফাআতের অধিকার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শাফাআত মানে শাফাআতে কুবরা। এই শাফাআত শুধু উম্মতের লাগি না, উম্মতের লাগি তো খাস খাস শাফাআত আছে। এই শাফাআত হইল গিয়া গোটা মানব জাতির লাগে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাবিবরে ডাকিবা ইয়া মুহাম্মদ হইয়া, দুনিয়াত আল্লাহ ইয়া মুহাম্মদ হইয়া ডাকছেন। এটারও ব্যাখ্যা আছে, কারণ আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে কিছু চাইবা তখন রাসূলুল্লাহ ফরমান যে আমি সিজদাত করেছি, আমি আল্লাহরে কোন নামে ডাকিব, কি প্রশংসা করব এটা এখন আমার জানা নাই, তখন আল্লাহ আমার ইয়াদ করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদাত পড়বা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিজদা দান করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিজদার ওজন অত বেশি যে গোটা সমস্ত উম্মতের সিজদারে একত্রিত করলেও রাসূলুল্লাহ সেই সিজদার ওজন রে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন যে সবর ঈমান রে আল্লাহ তুলে আবু বকরের ঈমানের সমান হইতে না। সুবহানাল্লাহ। মানুষ বেদে নিয়তের উপরে, ইখলাসের উপরে, মহব্বতের উপরে আল্লাহ ঈমানি রোশনি দান করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আসলা, ওজির আসলা। আল্লাহ নবী ফরমায়েন আমার দুই ওজির আসমান আল্লাহ দিয়েছেন, দুই ওজির জমিনও দিয়েছেন। আসমানও জিবরাইল মিকাইল আমার ওজির, আর জমিন ওই লাগে আবু বকর ওমর আমার ওজির। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গভীর মহব্বতের এক মুহূর্তে খোলা আকাশের নিচে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানে অত অসংখ্য অগণিত তারকা ফুটিছে। খোলা আকাশ হইলে দেখা যায় না নি তারকা বল, দেখা যায় না নি তারাও বল। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষিলা আসেনি যে এই তারকা তুল্য তার সওয়াবের পরিমাণ, আমলের পরিমাণ, নেকির পরিমাণ আল্লাহ দান করছে? রাসূলুল্লাহ ফরমায়েন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কে? সেই ব্যক্তি লাগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু ধাক্কা খাইছে। রাসূলুল্লাহ ফরমায়েন আমি বুঝছি তোমার আশা আছে তোমার বাপের কথা কইব, ঠিক না নি? ও আয়েশা, তুমি জানিয়ে রাখিও, যদিও ওমর ইবনুল খাত্তাবর নেকির পরিমাণ আসমানের অসংখ্য গণিত তারকা তুল্য হইব, কিন্তু ওমরের সমস্ত জিন্দেগির আমল আল্লাহ তুললে তোমার বাপর এক রাত করে আমল তাকে ছুট হইব। ওমরের সারা জিন্দেগির আমল একত্রিত করলেও তোমার বাবার এক রাত করে আমলের সমান হইত না। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও আল্লাহরে ডরাইছেন। কেন ডরাইছেন? যে মুমিন যে ব্যক্তি তার মাঝে খৌফে লাহি থাকো, সে কখনো হায়ুতার করা হইলে মুনাফিকর খাম। মুমিনের পরিচয় হইলে ওয়াদউহু খাউফাম ওয়া তামা, আল্লাহর ডরও ভিতরে থাকবো, ইবাদতও করবো, আর আল্লাহর উপরে ভরসা রাখবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ এক জিন্দগি দিয়েছেন, বড় সতর্কতার জিন্দগি। আমরা গাফিল হয়ে গেছি। আমরা অপশন পছন্দ করতে গিয়া কোরআনের ইলিম বাদ দিয়া শয়তানি ইলিমটার অগ্রাধিকার দিয়েছি। আচ্ছা, হোক আছে আমরা বাজার মহল্লা, গড়ে বাহিরে, সমাজে, বিয়া শাদী, রসম, অনুষ্ঠান, চিন্তা চেতনা, মন মানসিকতা, মিজাজ মর্জি কোরআনের ইলিম অনুযায়ী চলে নি না শয়তানি ইলিম অনুযায়ী চলে? যাইতাম বেশ তো আপুস করছি শয়তানের লগে। সতর্কতা থাকা দরকার নেই না? দরকার নাই। হোক আছে মাতুকা ও সতর্কতা হজরত সাহেব কিবলা রিসালে সাবে কইছেন না নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, কথা কইছেন নি সাবে? আমরা এই কথার মধ্যে তো সমস্ত মনুষ্যত্ব মানবতা জাগ্রত হইবার
সবব দিছে নামাজ সুন্দর মনে সুন্দর করিয়া শান্তি মনে পড়ি আল্লাহ জীবনকে সুন্দর শান্তি করে দিব কইছনি না কইছনি এই কথাগুলা যদি আমরা উজ্জীবিত করে সাব কুবলার সাবরাসানি কবরে পৌঁছতে থাকবো সুবহানাল্লাহ যে কোনো ভালো কাম যদি উৎপত্তি করে যতদিনই ভালো কাজ থাকবে ততদিন তার সওয়াবের একটা নেকি তার কবর মাঝে আল্লাহ পৌঁছে দিবে সুবহানাল্লাহ এমনি ভাবে যদি কোনো মানুষে কোনো মন্দ কাজ উৎপত্তি করে কোনো একটা দোষের কাজ যদি কোনো মানুষ থেকে উৎপত্তি হয় তার কবর মাঝে এইভাবে এটার গুনাহ পৌঁছতে থাকবে নাউজুবিল্লাহ আমরা যে সময়টা অতিক্রম করি আর এই সময়টা অত্যন্ত সংকটপূর্ণ সময় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আখেরি জামানা সম্পর্কে পূর্বে কিয়ামত সম্পর্কে যত সতর্কবাণী করছেন এগুলার প্রায় সবই আমরা সামনে